ভজনিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। যস্য প্রসাদাৎ ভগবত প্রসাদো, যস্য প্রসাদান্নগতি কুতোপি, ধ্যায়ং স্তুবংস্তস্য যশস্ত্রী সন্ধং, বন্দে গুরু শ্রী চরণারবিন্দ্যম। ভজনিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় নিতাই। গত পর্বের পর আমরা আজকে আস্বাদন করব সনাতনের সাথে মহাপ্রভুর মিলন। গত পর্বে আস্বাদন করেছি। আজকে আমরা আস্বাদন করব শ্রী রূপ গোস্বামীর সাথে মহাপ্রভুর মিলন। সনাতন গোস্বামীর সাথে মিলনের পূর্বে, মিলনের আগে মহাপ্রভুর সাথে মিলন হয়েছিল শ্রী রূপ গোস্বামীর। সেই প্রসঙ্গ কাল আমরা একটু ছুঁয়ে গেছি, আজকে বিস্তারিত আলোচনা করব। মহাপ্রভু বৃন্দাবন থেকে প্রয়াগে এলেন। বৃন্দাবন ভ্রমণ করে প্রয়াগে এসে অবস্থান করছেন। রূপ গোস্বামী তার ছোট ভাই অনুপম মল্লিক, যার নাম শ্রীবল্লভ, তিনি মহাপ্রভুর সাথে এসে দেখা করছেন। কিভাবে দেখা করছেন? মহাপ্রভু চলেছেন বিন্দু মাধব দর্শনে। প্রয়াগে আছে বিখ্যাত বিষ্ণু ভগবানের রূপ বিন্দু মাধব। সেই বিন্দু মাধব দর্শনে মহাপ্রভু চলেছে। সেই গঙ্গা যমুনা সরস্বতীর যে মিলন ক্ষেত্র প্রয়াগ, সেইখানে মহাপ্রভু বিন্দু মাধব দর্শন করে এক ব্রাহ্মণের ঘরে গেছেন সেবা নেওয়ার জন্য। এক ব্রাহ্মণের ঘরে এসেছেন সেবা নেওয়ার জন্য। আর ওদিকে শ্রীরূপ আর বল্লভ দুইজনে এসে মহাপ্রভুর কাছে দাঁড়িয়েছে। দন্তে তৃণধারণ করে, একগুচ্ছ তৃণধারণ করে প্রভুকে দেখে নানান রকম শাস্ত্রের শ্লোক পড়ছে। কি বলবে বুঝতে পারছে না। যেখানে স্বয়ং অখিল ব্রহ্মাণ্ডের নায়ক অধীশ্বর আমার চৈতন্য মহাপ্রভু ভগবান দাঁড়িয়ে আছেন, সেখানে সাধারণ মানুষ রূপ আর বল্লভ দুইজনে এসে বুঝতে পারছে না যে মহৎ ব্যক্তি স্বয়ং ভগবান, তার সামনে এসে কি বলবো, কিছু বুঝতে পারছেন না। তখন নানান রকম শ্লোক পড়ছে, নানা শাস্ত্রের ভাগবতের নানান রকম শ্লোক বলছে সংস্কৃতের। আর প্রভুকে দর্শন করে প্রেমে আবিষ্ট হয়ে তাদের চরণে লুটিয়ে পড়লেন। প্রভু শ্রীরূপ দেখি প্রভু প্রসন্ন হইল মন, উঠো উঠো রূপ আইস বলিলা বচন, কৃষ্ণের করুণা কিছু না যায় বর্ণন, বিষয় কূপ হইতে কারিল তোমা দুইজন। রূপ ওঠো ওঠো, এসো বুকে এসো বলে আলিঙ্গন করেছে। আর বলছে, রূপ কৃষ্ণের কৃপা যে কিভাবে কখন কার উপর হয় কেউ কি বলতে পারে? রূপ দেখো তো, কোথায় ছিলে তোমরা? কোথায় ছিল বলো তো? রাজা রাজমন্ত্রী হয়েছিল, যেখানে বলছে যে গায়ে একটু বস্ত্রের যদি আঁচড় লাগতো, আউ ব্যথা পেয়ে উঠত। নতুন কাপড় পরতে গেলে অনেক সময় কাপড় যদি একটু মুড়ে গিয়ে কোন ছুঁচ হয়ে গিয়ে লেগে যায়, সে বলছে নতুন বস্ত্রের আঁচড় লেগে গেলে তার গায়ে তিনি চিৎকার করতেন। সেই ব্যক্তি সমস্ত রাজ ঐশ্বর্য, 11 লক্ষ টাকা মাসে যার মাইনে আয়, সেই জলাঞ্জলি দিয়ে, সেই সমস্ত রাজ ঐশ্বর্য জলাঞ্জলি দিয়ে যিনি বেরোলে তার পিছনে 4-5 জন লোক, কেউ ছাতা ধরে আছে, কেউ জলের গাড়ু নিয়ে আছে, কেউ পাখা নিয়ে আছে, সেই ব্যক্তি আজ গরমের তাপ, বর্ষার বৃষ্টি জ্বালা সহ্য করে মলিন বসন করে মহাপ্রভুর চরণে এসে পতিত হয়ে বলছে, প্রভু
আমাদের কৃপা করো। তখন মহাপ্রভু বলছেন, দেখো দেখো কৃষ্ণের কৃপা কার ওপর কিভাবে হয় কেউ কি বলতে পারে? সংসার হইতে কারিল তোমা দুইজন, এই সংসার থেকে দেখো তোমাদের দুজনকে কেড়ে নিয়ে এইখানে নিয়ে এসছে। নমে ভক্ত চতুর্বেদী মদভক্ত সপচ প্রিয় তস্মৈ দেয়ং ততগ্রাহ্য সচ পূজ্য যথাহম। রূপ, তোমাকে একটি কথা বলি শোনো। চতুর্বেদ অধ্যয়নকারী, 4 বেদ অধ্যয়ন করলে, সমস্ত বেদ বেদান্ত পড়ে শেষ করে ফেললেই যে সে ভক্ত হয় এমন নয়। চণ্ডালও যদি আমার ভক্ত হয় সে আমার অতি প্রিয় হয়। বেদজ্ঞ ব্রাহ্মণ মদভক্ত যদি না হয়, বেদজ্ঞ ব্রাহ্মণ যদি আমার ভক্ত না হয়, তাহলে আমি তাকে প্রেম দান করি না, তার প্রেম গ্রহণও করি না। কিন্তু চণ্ডালও যদি আমার ভক্ত হয় তাকে আমি প্রেম দান করি এবং তার প্রেম আমি গ্রহণ করে থাকি। আমার ন্যায় সেই চণ্ডালও সকলের কাছে পূজ্য হয়। মহাপ্রভু বলছেন বেদজ্ঞ ব্রাহ্মণও পূজ্য হয় না, সেই চণ্ডাল সকলের পূজ্য হয়। এই শ্লোক পড়ি দোহারে কইল আলিঙ্গন, কৃপাতে দোহার মাথায় ধরিল চরণ। আজকে মহাপ্রভু দুজনকে আলিঙ্গন করতে যাচ্ছে আর দুজনের মাথার উপর চরণ দিয়েছে। প্রভু কৃপা পাইয়া দোহে 2 হাত জুড়ি, দিন হইয়া স্তুতি করে বিনয় আচরি। আজ প্রভুর চরণ প্রান্তে বসে রূপ আর বল্লভ মহাপ্রভুর স্তুতি করছে। রূপ গোস্বামী বললেন এই শ্লোকটি, নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে, কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্যায় নামনে গৌরতিষে নমঃ। কি বড় একটা কথা বলে দিলেন, নমো মহাবদান্যায়। তোমাকে আমি প্রণাম করি, তুমি নমো মহাবদান্য। মহাবদান্য কেন বলছেন? বদান্য মানে কি? দানী। বদান্যায়, তুমি দানী। শুধু দানী বললেন না, তার আগে একটা বিশেষণ যোগ করে দিলেন, মহাদানী। মহাবদান্যায়। কেন মহাবদান্য বললেন? কারণ তুমি আর 4 যুগে বললেন তুমি মহাবদান্য, তুমি মহাদানী। কেন? কেন জানো? যখন ভগবান সত্যযুগে বিষ্ণু অবতারে এলেন, তখন কিন্তু ভগবান মানুষকে সহজে ভগবত প্রাপ্তি বা ভগবানের প্রেম দান করেনি। করেছিল? সত্যযুগে কিন্তু দান করেনি। কেন দান করেনি? বলছে সত্যযুগের মানুষের আয়ু অনেক, সে অনেক কিছু করতে পারবে, তাই তার এইটুকুতে বিশ্বাস ছিল না। ত্রেতা যুগের মানুষের ধ্যান করার ক্ষমতা ছিল, ধ্যান করতে পারতো, তাই ত্রেতা যুগের মানুষ ত্রেতায় যাগযজ্ঞ করত, সত্যে ধ্যান, ত্রেতায় যাগ। দাপরে পরিচর্যায়াম, দাপর যুগে সেবা পরিচর্যা অর্চনা করতে পারত। এই সমস্ত ছিল, কিন্তু ভগবানের পরম প্রেম, পরম প্রাপ্তি, স্বভক্তি সেটা কিন্তু দেয়নি। তাই বললেন তুমি কৃপা করে সেই কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন, তুমি সেই কৃষ্ণ, শুধু একা কৃষ্ণ আসনি, তুমি রাধা কৃষ্ণ মিলিত হয়ে এসেছো। কি করতে এসেছো? আমাদেরকে দিতে এসেছো। কৃষ্ণ প্রেম প্রদায়তে, সেই কৃষ্ণের প্রেমটা তুমি আমাদের দিতে এসেছো। সেই কৃষ্ণের পরম প্রেমটাকে তুমি দিতে এসেছো, যে প্রেম ভগবান বলেছেন ভক্ত যদি ফিরে কভু ভক্তি মুক্তি দিয়া, কৃষ্ণ যদি দেয় কভু ভক্তি মুক্তি দিয়া, তথাপি প্রেম নাহি দেন রাখেন লুকাইয়া। কৃষ্ণকে যদি তুমি বলো প্রভু আমাকে এই দাও, তোমাকে তাই দেবে। বলছে প্রহ্লাদ তুই কি চাস? তুই কি চাস? বলছে প্রহ্লাদ তুই কি চাস? তুই যা চাইবি আমি তাই দেব। তুই রাজ্য চাস? আমি রাজ্যের রাজা করে দেব। তুই পৃথিবী চাস? এই পৃথিবীর তোকে রাজা করে দেব। তুই স্বর্গ চাস? এই স্বর্গের তোকে রাজা করে দেব। তুই দেবরাজ ইন্দ্র হবি? তোকে আমি ইন্দ্রপদ দিয়ে দেব।
আর প্রহ্লাদ, তুই যদি ভগবান হতে চাস তোকে আমি ভগবানও বানিয়ে দেবো। একে সাযুজ্য মুক্তি বলছে। পুরো ভগবানের আর একটা ভগবান বানিয়ে দেবো তোকে। প্রহ্লাদকে এতটা বলছেন। প্রহ্লাদ বলছে, না প্রভু, আমি এত কিচ্ছু চাই না, আমাকে শুধু তোমার ভক্তের সঙ্গ দিও, তোমার ভক্তের সঙ্গ যেন আমি পেতে পারি। প্রহ্লাদকে বলছে তুই ভক্ত সঙ্গ কেন চাস? তখন বলছে, ওই যে বাছুর যদি গাছে বাঁধা থাকে, গাই কি কোথাও যাবে? বাছুরের কাছেই ঘোরাফেরা করবে। তাই তোমার ভক্তের কাছে যদি আমি পড়ে থাকতে পারি, তুমি তো ভক্তকে ছেড়ে কোথাও যাবে না, কারণ তুমি তো ভক্তের ভক্তিতে বাঁধা। আমার তো ভক্তি নাই, তোমার ভক্ত যে তার ভক্তি আছে। তাহলে তার সেই ভক্তের কাছে যদি আমি থাকি, তুমি তার ভক্তিতে বাঁধা হয়ে থাকবে, তাহলে আমি তার কাছে থাকলে আমিও তোমাকে পেতে পারবো। তখন বললে, ওরে প্রহ্লাদ, তুই তো আমার থেকেও বড় জিনিস চেয়ে নিলি। আমাকে কিনে নিতে বললাম তোকে, যে আমি তোর হয়ে যাচ্ছি, তোকে ভগবান করে দিচ্ছি, তোর সেটা পোষালো না, তুই আমাকে সারা জীবনের জন্য বেঁধে নিলি। আর জন্মে জন্মে তো আমি তোকে ছেড়ে যেতে পারি। তাই জন্য বললেন, যেই জন কৃষ্ণ ভজে সে বড়, এইখানে চাতুরতা। তাই জন্য বললেন, তুমি কৃষ্ণ প্রেম প্রদায়তে, তুমি কৃপা করে কলিযুগে এসেছো কৃষ্ণ প্রেম দিতে, যেটা আর কোনো যুগে তুমি দাওনি। তাহলে আমাদের কি কম সৌভাগ্যের কথা? বদন ভরে হরি বললেই যদি ভগবানের কৃপা পাওয়া যায়, যাগ যজ্ঞ পূজা অর্চনা ধ্যান তপস্যা কিছু করতে হবে না, এর থেকে সহজ উপায় কি আর আছে? এর থেকে সহজ উপায় কিন্তু আর নাই। শুধু হাত তুলে একবার হরি বল, হরি নাম করো। তখন বললেন, কৃষ্ণ প্রেম দাতা কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য, তুমি সেই কৃষ্ণ, কৃষ্ণ চৈতন্য নাম নিয়ে গৌরত্তি সেই নাম, আজকে গৌর হরি নাম নিয়ে এসেছো, তোমাকে আমি প্রণাম করি। গোবিন্দ লীলামৃতে বললেন, যো হজ্ঞানমত্তং ভুবনম দয়ালু রুল্পা ঘয়ন্ন পাকরত প্রমত্যম সপ্রেম সম্পদ সুধাদ্ভূত তেহং শ্রীকৃষ্ণ চৈতন্য মমং প্রপদ্যে। তুমি পরম দয়ালু, দয়াল নিতাই চৈতন্য বলে ডাকরে আমার। এমন দয়াল আর পাবে না। কেন বলছি? যে মার খেয়ে নাম দেয়। অন্যান্য যুগে কি হয়েছে দেখেছো? ভগবানকে মারতে গেছে, ভগবান তাকে মেরে শেষ করে ফেলেছে। পুতনাকে মেরে দিয়েছে, তৃণাবর্তাসুরকে মেরে দিয়েছে, কংসকে মেরে দিয়েছে। কিন্তু জগাই মাথাই মারলো। জগাই মাথাইকে কি করলো? বলছে, আয়রে জগাই, আয়রে মাধাই, তোর অশেষ পাপ করেছিস, আয় তোদের প্রেমালিঙ্গন দিয়ে তোদের সব পাপ আমায় দিয়ে দে। এইরকম কোনো অবতারে ভগবান বলেছে যে কলিজীব শত পাপ করলেও আমার কোলে একবার যদি আসতে পারিস, সেই হরি নামকে যদি আশ্রয় করতে পারিস, তোর সমস্ত পাপের ভার আমি নিয়ে নেব? এরকম কোনো যুগে বলেনি। তাই বললেন, তুমি দয়ালু, এই মোহমত্ত জীবকে অজ্ঞান নামক রোগ হতে মুক্ত করে তোমার প্রেম সুধা দিতে প্রমত্ত করেছ। আমি তোমার সেই চৈতন্য স্বরূপকে আশ্রয় করি, তোমাকে বারংবার আমি প্রণাম করি হে চৈতন্য মহাপ্রভু ভগবান। এইভাবে নানান স্তব স্তুতি করছেন চৈতন্য মহাপ্রভু। তবে মহাপ্রভু তারে নিকটে বসাইলা, সনাতনের বার্তা কহ তাহারে পুছিলা। এবার বলছে, মহাপ্রভু নিকটে বসিয়ে বলছে, রূপ, তোমার একটা ভাই ছিল না সনাতন, তোমার সঙ্গে কাজ করতো, তার কথা কিছু বলো। রূপ কহেন, তিহবন্দি হয়ে রাজ ঘরে, তুমি যদি উদ্ধার তবে হইবে উদ্ধারে। প্রভু, সে যে সেই রাজ দুয়ারে বন্দী হয়ে আছে, তুমি যদি তাকে উদ্ধার করো তবেই তো সে উদ্ধার হবে। প্রভু বলছেন, প্রভু কহে, সনাতনের হইয়াছে মোচন, অচিরাতে আমা সব হইবে মিলন। তুমি চিন্তা করো না রূপ, সনাতন আসছে আমার কাছে, ওর মোচন হয়ে গেছে, কারাগার থেকে আমি ওকে মুক্ত করে দিয়েছি, ও আসছে আমার কাছে, কিছুদিন পরেই ওর সাথে আমার দেখা হবে। মধ্যাহ্ন করিতে বিপ্র প্রভুকে কহিলা, রূপ গোসাই সে দিবস তথাই রহিলা। ভট্টাচার্য দুই ভাই নিমন্ত্রণ কইল, প্রভুর শেষ প্রসাদ পাত্র দুই ভাই পাইল। বলভদ্র ভট্টাচার্যের বাড়িতে মহাপ্রভু ছিলেন।
সেই বলভদ্র ভট্টাচার্যের বাড়িতে দুপুরবেলা প্রসাদের আয়োজন হয়েছে, মহাপ্রভু সেবা করেছেন। সেই সেবার যে উচ্ছিষ্ট অবশিষ্ট পাতায় ছিল সেইটা দুই ভাই গ্রহণ করেছে। মহাপ্রভুর সাথে রূপ গোস্বামীর কৃষ্ণ কথা হচ্ছে কোথায়? আউলি গ্রামে। আউলি গ্রামে কৃষ্ণ কথা হচ্ছে। কোথায় আউলি গ্রাম? প্রয়াগের কাছে আউলি গ্রামে কৃষ্ণ কথা হচ্ছে। আর যত কৃষ্ণ কথা হচ্ছে, কৃষ্ণ কৃষ্ণ এই কথাটা শুনে মহাপ্রভু যেমন প্রেমে গড়গড় হয়ে ভাবে আবিষ্ট হয়ে যাচ্ছেন, ওদিকে রূপ গোস্বামীও তত ভাবে আবিষ্ট হয়ে যাচ্ছেন। বলছে, এই দেখো, কৃষ্ণ যেমন কৃষ্ণ ভক্ত তেমন, আমার গৌরাঙ্গ যেমন গৌরাঙ্গের দাসও তেমন। যেমনি আমার গৌরের স্বভাব, তেমনি দেখো গৌরাঙ্গ দাসেরও স্বভাব। মহাপ্রভু বল্লভ ভট্টের কাছে নিয়ে গেছেন রূপ আর বল্লভকে। দুইজনকে নিয়ে গিয়ে যখন দণ্ডবৎ করেছে, বল্লভ ভট্ট যখন আলিঙ্গন করে জড়াতে গেছে, তখন রূপ আর বল্লভ দুজনে বলছে, না 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 না, আমাদের ছোবেন না, আমরা আমরা অস্পৃশ্য, অস্পৃশ্য পামর মুই না ছুঁইও মোরে, আমাদেরকে একদম ছুঁয়ো না, আমাদের ছুঁয়ো না, আমরা অস্পৃশ্য, আমরা জাতিহীন, তুমি কুলীন ব্রাহ্মণ, কুলীন প্রবীণ, বৈদিক যাজ্ঞিক তুমি। ভট্ট কহে, ইহার মুখে কৃষ্ণ নাম করিছে নর্তন, এই দুই অধম নহে হয় সর্বোত্তম। তোমাদের মুখে তো কৃষ্ণ নাম, তোমরা তো কৃষ্ণ নামে ভেসে যাচ্ছ ভাবে, কৃষ্ণ নামে কেঁদে ফেলছ, তোমাদের মুখে তো কৃষ্ণ কৃষ্ণ কথা সব সময়, তোমরা তো কৃষ্ণ নামে নৃত্য করছো, তোমরাই সর্বোত্তম, তোমরা অধম নও, সবার থেকে শ্রেষ্ঠ তোমরা, তোমরা অধম নয়। কেন জানো? শ্রীমদ্ ভাগবতে বলেছেন, অহ যত সপচ হত গরিয়ান যদ জিহ্বাগ্রে বর্ততে নাম তুভ্যম তে পুস্ত পস্তে জহুবহ সস্নুরাজ্যা ব্রহ্মানুচুর নাম গৃহ্ণন্তি যেতে। শুনি মহাপ্রভু বড় প্রশংসা করল, প্রেমাবেশ হইয়া আবার শ্লোক পড়ছে। শোনো, শুচি স্বদ্ভক্তি দীপ্তাগ্নি দগ্ধ দুর্জাতি কলাসহ স্বপাকো হোপি বুধৌ শ্লাঘ্যো ন বেদজ্ঞ হোপি নাস্তিকঃ। তুমি যখন হীন কর্ম করেছো, তখন তুমি হীন জাতি ছিলে, কিন্তু যেদিন হতে তুমি মহাপ্রভুর চরণে শরণ নিয়েছো, সেদিন হতে তোমার সব পাপ মহাপ্রভুর চরণের স্পর্শে ধুয়ে মুছে গেছে, তুমি পবিত্র হয়েছো, তুমি এখন শ্রেষ্ঠ, বেদজ্ঞ নাস্তিক ব্রাহ্মণের থেকেও তুমি পবিত্র। কেননা জানো, ভাগবতে বলেছে, ভগবত ভক্তি হীনস্য জাতি শাস্ত্রং জপস্তপঃ অপ্রাণস্যৈব দেহস্য মণ্ডনং লোকরঞ্জনম। বলছে, কোন ব্যক্তি ভগবত ভক্তিহীন, যার মধ্যে ভগবানের প্রতি বিশ্বাস নেই, যিনি ভগবানের প্রতি ভক্তি নেই যার, তিনি শত জপ করুন, শত তপস্যা করুন, শত মন্ত্র পাঠ করুন, তার কিন্তু ভক্তি কখনোই হবে না। তাই তোমরা তো পরম ভক্তিমান, তোমরা তো মহাপ্রভুর চরণে ভক্তি গাঢ় হয়ে গেছে তোমার, তুমি সর্বশ্রেষ্ঠ, তুমি তাদের থেকেও উপরে, এসো এসো। আলিঙ্গন করছে বল্লভ ভট্ট। নিজ গৃহে এনে বল্লভ ভট্ট তাদেরকে প্রসাদ পাওয়াচ্ছেন। আহা, ভক্ত ভগবানের, ভক্তের সাথে ভক্তের এইভাবে মহাপ্রভুর সাথে রূপ গোস্বামীর বল্লভ ভট্টের গৃহে কথোপকথন হচ্ছে, কৃষ্ণ কথা আস্বাদন। দুই ভক্ত যখন সামনাসামনি হয়, তাদের মধ্যে কি হবে কথা? বললেন, কৃষ্ণ কথা হবে। দেখবে, দুজন চাষির যদি মুখোমুখি দেখা হয়, তাদের মধ্যে কি কথা হবে?
চাষবাসের কথা হবে, দুজন নেতা মন্ত্রীর সাথে যদি দুজনের দেখা হয় তাদের কি কথা হবে, রাজনীতির কথা হবে, তাই তো? তেমনি দুই যদি ভক্তের দেখা হয় তাহলে কি হবে, কৃষ্ণ কথা। তাই আজকে মহাপ্রভু কৃষ্ণ কথায় আলাপনে রূপ গোস্বামীর সাথে ব্যস্ত হয়ে আছেন। কেননা প্রভু এতদিন অপেক্ষায় ছিলেন। প্রভু বৃন্দাবন ঘুরে এসেছেন, বৃন্দাবন থেকে এসেছেন প্রয়াগে, বৃন্দাবন থেকে যা দেখে এসেছেন, যা অভিজ্ঞতা সঞ্চয় করে এসেছেন, যে প্রেম যে ভক্তি বৃন্দাবন থেকে অর্জন করে এসেছেন, সেটা তিনি কারো যোগ্য পাত্রে দান করার জন্য বসে আছেন উৎসুক হয়ে। কখন আমি সেই যোগ্য পাত্রকে পাবো আর তাকে আমার মনের যা কথা আছে খুলে বলবো। আমরা কোথাও বেড়াতে গেলে কি হয়, সে কার কাছে কী কী দেখেছি, কী কী করেছি, গল্প যতক্ষণ না করছি ততক্ষণ শান্তি আছে। আর ডেকে ডেকে নিয়ে আসে, আমি অমুক জায়গায় বেড়াতে গেছি গল্প করবো, তাই তো? আজকে মহাপ্রভু অপেক্ষায় বসে আছেন যে এমন কোনো পাত্রকে আমি পাবো, এমন কোনো ব্যক্তিকে আমি পাবো যাকে আমি আমার বৃন্দাবন ভ্রমণের অভিজ্ঞতা যাকে উজাড় করে দেব, এবং যাকে তাকে নয়, যাকে দেব সে সেটাকে নিয়ে কোনো কাজে লাগাবে। কারণ যাকে তাকে গল্প শোনার মতো শুনিয়ে দিলে তো মহাপ্রভুর লাভ নেই। কারণ মহাপ্রভুর সাথে সেই সময়, তুই আওয়াজ করছিস কেন বলতো? ঠাঙানি খাবি? তো মহাপ্রভু গঙ্গা পথে মহাপ্রভুকে নৌকায় বসিয়ে বল্লভ ভট্ট প্রয়াগের কাছে নিয়ে এসেছে। প্রভু দশাশ্বমেধ যজ্ঞের ঘাটে, দশাশ্বমেধ ঘাটে, প্রয়াগে দশাশ্বমেধ ঘাট আছে, সেইখানে রূপ গোসাইকে সমস্ত কিছু শিক্ষা করাবেন এসেছেন। কৃষ্ণ ভক্ত, ভক্তিতত্ত্ব, রসতত্ত্ব প্রান্ত সব শিক্ষা হলো প্রভু ভাগবত সিদ্ধান্ত। দেখো এখানে খুব বলে দিল, তুমি যাই তত্ত্ব শোনো, যে কথাই শোনো, কৃষ্ণ তত্ত্ব শোনো, ভক্তি তত্ত্ব শোনো, রসতত্ত্ব শোনো, আর যা কিছু তত্ত্ব শোনো, সেটা যেন ভাগবতের সিদ্ধান্ত হয়। ভাগবতের সিদ্ধান্ত ছাড়া অন্য কিছু গ্রহণ করা যাবে না। এইখানেই কিন্তু বলছেন ভাগবতের সিদ্ধান্ত ছাড়া অন্য কোনো গ্রহণ। এই জন্য নরোত্তম দাস ঠাকুর বলেছেন কি, মধ্যস্থসী ভাগবত পুরাণ, তাই তো? বিচারও করিয়া মনে ভক্তিরস আস্বাদনে। শোনো, ভক্তিরস আস্বাদন করার সময় বিচার করবে। আমাকে যে বলছে, তুমি কারোর কাছে গেছো কোনো বিধান নিতে, সেই বিধানটা কি ভাগবত থেকে বলছে না অন্য কোথাও থেকে বলছে? যদি ভাগবতের বিধান হয় তবেই সেটা মান্য, যদি ভাগবতের বিধান না হয় সেটা, এই জন্য বললেন বিচারও করিয়া মনে ভক্তি রস আস্বাদন। যদি তুমি ভক্তি আস্বাদন করতে চাও, ভক্তি রস জাগাতে চাও মনের মধ্যে, তাহলে যে সিদ্ধান্ত মেনে চলবে সেটা কিসের সিদ্ধান্ত হবে? কেন ভাগবতের সিদ্ধান্ত বললেন? অন্য অন্য শাস্ত্রকে মানা করলেন কেন? কারণ ভাগবত হচ্ছেন স্বয়ং ভগবান। তাহলে স্বয়ং ভগবানের যেটা মতামত সেটাই আমার পালনীয়। ভাগবতম রসমালয়ম মুহুরহু রসিকা ভুবি ভাবুকা। ভাগবত হচ্ছে রসের মালাই। তাহলে তুমি যদি ভক্তি রস নিতে যাও, তোমাকে কোথায় যেতে হবে? তাই বললেন ভাগবতেরই একমাত্র সিদ্ধান্ত নেবে। রামানন্দ পাশে যত সিদ্ধান্ত শুনিল, রূপে কৃপা করি তাহা সব সঞ্চারিল। ওই যে দক্ষিণ ভারতে গেছিল, কার কাছে বলো তো? দক্ষিণ ভারতে কার কাছে গেছিল মহাপ্রভু? রামানন্দ রায়ের কাছে। রামানন্দ রায়ের কাছে যে সাধ্য সাধন অভিধেয় সমস্ত কিছু শুনে এসেছে, বিচার করে এসেছে। পরম তত্ত্ব, জীবের কল্যাণ কি, জীবের কল্যাণ কিসে হয়, কিসে হয় জীবের কল্যাণ? বলে টাকা উপার্জন করলে কল্যাণ। কেন মহাপ্রভুর আগে মানুষের কল্যাণ হতো না? মহাপ্রভুর এটার প্রয়োজন কি পড়লো যে জীবের কিসে কল্যাণ হয় এটা আমাকে জানতে হবে, এটা আমাকে রিসার্চ করে বার করতে হবে? মহাপ্রভুর কেন প্রয়োজন পড়লো? তার আগে যত যত শাস্ত্র ছিল, তাহলে সেইগুলোর কি কোনো দরকার ছিল না? সেইগুলো কি সব ভুল ছিল? ভুল প্রচার হচ্ছিল?
বললেন এর আগে আগে যা কিছু ছিল সেগুলো হচ্ছে চতুর্বর্গ সিদ্ধি। দেখবে আমরা দুর্গাপুজোর পুষ্পাঞ্জলি মন্ত্রের শেষে কি বলি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চার জিনিস আমাদের দাও। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। আসলে এটা নয়, কাম, অর্থ, ধর্ম, তারপর মোক্ষ। এটা হচ্ছে এর সিরিয়ালটা। কাম, সংসারের নানান কামনা বাসনা, এই দাও, ওই দাও, সেই দাও, এই চাই, ওই চাই, সেই চাই। বলছে কামনা, সুখে থাকবো। সুখে থাকতে গেলে এই জড় জগতে কিসের প্রয়োজন? তাহলে কামনা থেকে কিসের জন্ম হলো? অর্থের। কামনা থেকে অর্থের চাহিদা। বলল আমার দোকানে অমুক শাড়িটা পছন্দ হয়েছে, শাড়িটা কিনতে গেলে কি চাই? বলে অর্থ যদি আমার কাছে থাকে তাহলে সব সুখে থাকতো। যা চাইবো তাই পাবো, যেটা করতে চাইবো সেটাই পাবো, তাই তো? তাহলে কাম থেকে অর্থ চাই। এবার যখন অর্থ হয়ে গেল তখন মনে হচ্ছে এবার যদি অর্থের জ্বালায় তো জ্বলছি, কি করলে শান্তি পাবো? বললে তখন মনে হলো ধর্ম করি। কোথায় করি? একটু তীর্থে যাচ্ছি অর্থ খরচা করতে, ভালোবেসে নয়, ঠেকায় পড়ে। কেন? এতদিন বসে আছি, এত কিছু করেছি, এবার বুড়া বয়সে কৃষ্ণ ভজে জমের তলায়। এবার জম তো আনতে আইব। জম যখন আনতে আসে তখন কিছু তো কিছু তো একটা উপায় বের করে রাখতে হবে যাতে ফাঁক দেওয়া যায়। তখন বললে এবার অর্থ টর্থ হয়েছে, একটু ইনকাম টিনকাম করে পয়সা করি জমিয়েছে, এবার হচ্ছে কি ধর্মকর্ম। বহু তীর্থযাত্রা করছে, নাম যজ্ঞ হচ্ছে, বিরাট কিছু হচ্ছে, দান ধ্যান হচ্ছে। এতদিন ছিল না, কিন্তু যে অর্থ হয়েছে তখন এবার করছে। তাহলে ধর্ম। তারপর ধর্ম করতে করতে বুঝলো এটা করে তো কিছু হলো না। সেই ক্ষীণে পুণ্যে মত্ত লোকম বিশন্তি। পুণ্য হলো, পুণ্য যেই ক্ষয় হয়ে গেল আবার আমাকে মর্তে পাঠিয়ে দিল, যা পুণ্য সঞ্চয় করে না, আবার স্বর্গ সুখ খাবি। হলো না, পুণ্য করেও কাজ হলো না। এত ধর্মকর্ম, তীর্থ গেলে কি হয়? পুণ্য হয়। দান করলে কি হয়? পুণ্য হয়। দেবদেবীর পূজা করলে কি হয়? পুণ্য হয়। কিন্তু ভগবান কৃষ্ণকে ভালোবাসা যায় না। তখন বলল তাহলে সবকিছুতে পুণ্য হচ্ছে, পুণ্য শেষ হলে তো ফিরিয়ে দিচ্ছে স্বর্গ থেকে, তাহলে এমন কিছু করতে হবে যাতে আর এখানে যেতে আসতে না হয়। বললে তখন মনে হলো মোক্ষ। তখন মোক্ষের সাধনা করতে লাগলো। বললে ভগবানের সাথে একাকার হয়ে যাবে, ব্রহ্মে লীন হয়ে যাবে, যেটাকে বলছে গীতায় যে কথা বলেছে, ব্রহ্মে লীন হয়ে যাওয়ার কথা। কৃষ্ণ ভক্ত বললেন আমার এটা চাই না। মহাপ্রভু এই জন্য তৈরি করতে গেলেন। মহাপ্রভু এই জন্য বললেন এই চারটেরও উপরে আর একটা পুরুষার্থ আছে, তার নাম পঞ্চম পুরুষার্থ। বললেন এই চারটে হলে কৃষ্ণচরণ পাওয়া যায় না। তো তখন বলল আমি যদি ব্রহ্মের সাথে একাকার হয়ে যাই তাহলে আমার মুক্তি হয়ে যাবে, আর আমাকে জন্ম মৃত্যুর চক্রে যেতে হবে না। ওই মাতৃগর্ভে জন্ম যন্ত্রণা আর হচ্ছে যে মৃত্যুতে মৃত্যু যন্ত্রণা আর ভোগ করতে হবে না, আমি একদম ভগবানের কাছে পৌঁছে যাব। কৃষ্ণ ভক্ত বললে আমার এটা চাই না। কেন? চিনি হলে চিনি স্বাদ পাওয়া যায় না, যে চিনি খায় সে চিনির স্বাদ পায়। তাই তো? তোমাকে যদি চিনি করে দেয় ভগবান, তুমি কি বুঝতে পারবে চিনি মিষ্টি না ঝাল না টক? কিন্তু যে চিনি খাবে সে বুঝতে পারবে। তাই বললেন আমাকে কি হতে হবে? চিনির খাদক হতে হবে, যে চিনি খাচ্ছে। তাই বললেন প্রেম লাভ করতে হবে আমাকে, যে প্রেম দ্বারা আমি ভগবানকে ভালোবাসতে পারবো। মহাপ্রভু এইটা জানার জন্য, কারণ মহাপ্রভু জানতেন, মহাপ্রভু কি জানতেন না? তিনি তো ভগবান। কিন্তু এখন মহাপ্রভু নিজে যদি বলেন তোমরা এটা করো, শুনবে না মানুষ। মানুষ বলবে তুমি এটা কোথা থেকে বলছো? মানুষ কেন বিশ্বাস করবে? বলে তুমি যে কথাটা মতামত দিচ্ছ যে এইটা করো, এইটা করলে তুমি কৃষ্ণচরণ পাবে, এইটা আগে কেউ কি করেছে? কোন শাস্ত্রে লেখা আছে? কোথায়? পণ্ডিতরা তো এমনি এমনি কি মেনে নেবে? পণ্ডিতরা তো এমনি মেনে নেবে না। তাই শাস্ত্রের সিদ্ধান্ত আনতে গেলেন মহাপ্রভু দক্ষিণ ভারতে। রায় রামানন্দ সেখানে বসে আছেন, পরম ভক্তিমান। তিনি একমাত্র রাধা কৃষ্ণের উপাসনা করতেন। সেই রাধা কৃষ্ণের যুগল উপাসনাটাকে তিনি দক্ষিণ ভারত থেকে নিয়ে এলেন আমাদের জন্য।
যে এই কলিহত জীব এই একটা উপায়ে একমাত্র শান্তি লাভ করতে পারে, আর কোনো উপায় নেই। ওই ব্রহ্মে লীন হয়ে গেলে আর তো শান্তি নেই, কারণ তার তো আর ফিরে আসার জায়গা নেই। কিন্তু ভক্ত জন্মাবে, বারবার জন্মাবে, বারবার মরবে, সে জন্মে কৃষ্ণকে ভালোবাসবে, কৃষ্ণকে ভক্তি করবে, কৃষ্ণ সেবা করবে। এইটা হচ্ছে কৃষ্ণ ভক্তের বাসনা। এই জন্য নরোত্তম দাস ঠাকুর বারবার বলে যেছে, হরি হরি কবে মোর হইবে সুদিন, সংসার বন্ধন ঘুচি, আমি কবে যাইব সেই মধুর বৃন্দাবন। বারবার বলছেন যে কবে আমার বৃন্দাবন বাস হবে, কবে আমার, এই তো বললেন আর কবে ব্রজে বাস করিব গো, এই গানটার শেষে বললেন। তিনি কিন্তু একবারও বলছেন না কবে প্রভু এই জগৎ থেকে আমি মুক্তি নিয়ে চলে যাব। তিনি বলছেন বারবার ফিরে আসতে চাইছেন। কেন? যাতে তোমাকে ভজনা করতে পারি। এইটা হলো মহাপ্রভুর উদ্দেশ্য। তাই মহাপ্রভু সেই রামানন্দের কাছে যত সিদ্ধান্ত শুনেছিল, রামানন্দকে প্রশ্ন করেছিল, সাধন বিনা সাধ্য বস্তু সিদ্ধ কবু নয়, কৃপা করি কহ রায় পাবার উপায়। রায়, জীবের সাধ্য কি আর সাধন কি তুমি বলে দাও, আমি তোমার কাছে এসেছি জানতে। তখন রামানন্দ রায় বলছেন, জীবের সাধ্য কি সাধন কি? বলছে সাধ্য হলো কৃষ্ণচরণ, শ্রেয় মধ্যে কোন শ্রেয় শ্রেষ্ঠ বলি মানি, রাধা কৃষ্ণ চরণ জীবের শ্রেষ্ঠ বলি। তাহলে রাধা কৃষ্ণ চরণ হচ্ছে জীবের সাধ্য। মানে সাধ্য মানে কি? এই যে আমার পড়ার বিষয়টা কি? এই বইটা, এই বইটা পড়তে গেলে আমাকে কি করতে হবে? চেঁচাতে হবে, পড়তে হবে, চিৎকার করে করে জোরে জোরে কথা বলতে হবে। এইটা হচ্ছে সাধন। তাহলে সাধ্য হলো আমার কৃষ্ণচরণ, রাধা গোবিন্দের যুগল চরণ। আর সাধনটা কি? কৃষ্ণ নাম। কৃষ্ণচরণ পাওয়ার সব থেকে সহজ উপায় কি? নামকে আশ্রয় করো। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। নামের সাথেই ভগবান আছেন। বললেন যেখানে দেখবে লেখা আছে রাধা কৃষ্ণ, ওটা শুধু রাধা কৃষ্ণ কটা অক্ষর নয়, চারটে। স্বয়ং রাধা রানী ওখানে আছেন, কৃষ্ণ স্বয়ং ওখানে আছেন। এইখানে নামের এত মাহাত্ম্য। বোঝা গেল নামের কত মাহাত্ম্য বলছে। তাই এই সমস্ত তত্ত্ব সেই রূপ গোস্বামী হৃদয়ে সঞ্চারিত করলেন। কেন করলেন জানো? বললেন এই রূপ গোস্বামীর মধ্যে একটা অলৌকিক ক্ষমতা আছে, ইনি পারবেন পরবর্তী জগতে যারা আসবে তাদের মধ্যে মহাপ্রভুর এই চিন্তাধারাটা, এই মহাপ্রভুর এইটা প্রচার করতে। তোমার মতো প্রচারক আর হবে না। সর্বতত্ত্ব নিরূপিয়া প্রবীণ করিলা, শ্রী রূপের হৃদয়ে প্রভু শক্তি সঞ্চারিলা। প্রভু সেই রূপের হৃদয়ে শক্তি সঞ্চারণ করে দিলেন। আর কি বললেন? কালে না বৃন্দাবনকে লিবার্তা, লুপ্তেতি ত্বাং খ্যাপয়িতুম বিশিষ্বা, কৃপামৃতে নাভিশিষে চ দেব, স্ততৈব রূপং চ সনাতন। শ্রীরূপ আর সনাতন গোস্বামীকে মহাপ্রভু বললেন, তোমরা যাও বৃন্দাবনে। সেই যে বৃন্দাবনে ব্রজেন্দ্র নন্দন আমার গোবিন্দ মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানীর সাথে যা যা লীলা করেছিলেন, সেই সব লীলাস্থলী এখন আর নেই, বিলুপ্ত হয়ে গেছে কালের গর্ভে। সেই সব জায়গা গিয়ে তোমরা উদ্ধার করো। মহাপ্রভু সাক্ষাৎ দুজনকে কৃপা করে পাঠিয়েছিলেন, তবে তারা পেরেছেন। এবং কি করবে? রাধা কৃষ্ণ লীলা সম্পর্কিত গ্রন্থ রচনা করবে। আজকে আমরা যেসব গ্রন্থগুলো পাচ্ছি, এই যে এত লীলা হচ্ছে, এত কীর্তন শুনছো, মান দান কোথায় ছিল? এই যে এই সমস্ত বর্ণনা করেছেন রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, অজস্র গ্রন্থ রচনা করেছেন। সেই গ্রন্থ, সেই বইতে রাধা কৃষ্ণের লীলা, তাদের প্রেম সম্পর্কে বিস্তারিত রসজ্ঞ বর্ণনা করা রয়েছে। যার জন্য আজকে এত সুন্দরভাবে আমরা কীর্তন শুনতে পাচ্ছি, এত সুন্দরভাবে পদাবলীগুলো বলতে পাচ্ছি, এত সুন্দরভাবে বুঝতে পাচ্ছি। তারা না থাকলে কিছু হতো না, এত আনন্দ রাধা কৃষ্ণ চিনতো না কেউ। সেই রূপ গোস্বামীকে মহাপ্রভু নিজের শক্তি বিস্তার করলেন। এইখানে বলছেন কৃষ্ণ ভক্তকে কেন সম্মান করব, কৃষ্ণ ভক্ত কেন সর্বদা প্রণম্য, এইখানে তার সার্থকতা। বললেন
প্রিয় স্বরূপে দ্বৈত স্বরূপে যিনি ভগবানের প্রিয় হন তিনি কি করেন? তাকে ভগবান কি করেন? ভগবানের শক্তিটা তাকে সঞ্চার করে। দেখবে বাবার ছেলে যদি বাবার খুব প্রিয় হয়, অনুগত হয়, কি করে? এক সময় বাবা তার জায়গাটা ছেলেকে দিয়ে দেয়। ব্যবসার জায়গায় বললো আজ থেকে গদিতে তুই বসবি, তাহলে ওই বাবার ব্যবসার জায়গাটা কে পেল? ছেলে পেল। 5টা ছেলে আছে, তার মধ্যে যে ছেলেটা খুব ভালো, সৎ, বাবার অনুগত, বাবা তাকে বসিয়ে দেয়। তাই তো? ঠিক তেমনি যিনি ভগবানের প্রিয়, দ্বৈত স্বরূপে, প্রেম স্বরূপে, সহজাবিরূপে, যার মধ্যে প্রেম আছে, যিনি সহজভাবে তাকে নিতে পারেন, নিজ অনুরূপে প্রভুর এক রূপে, সেই প্রভু কি করেন? তাকে নিজের স্বরূপ দিয়ে দেন, নিজের ক্ষমতা, নিজের শক্তি সেই ভক্তের মধ্যে দিয়ে দেন। ততানুরূপে সবিলাস রূপে, সেই সহজ রূপ, সেই দ্বৈত স্বরূপ ভগবান তার ভক্তের মধ্যে দেন। এই জন্য ভক্তের দেহ আর ভগবানের দেহ তখন একাকার হয়ে যায়। এই মতো মহাপ্রভুর বড় বড় ভক্ত মাত্র, রূপ সনাতন সবার কৃপা গৌরব পাত্র। মহাপ্রভুর যত ভক্ত আছে তার মধ্যে রূপ সনাতন সবার থেকে গৌরব প্রাপ্ত, কারণ ডাইরেক্ট মহাপ্রভু তাদের কৃপা করেছেন। মহাপ্রভুর যখন নীলাচলে থাকতেন, বাংলা থেকে প্রচুর ভক্ত বৃন্দাবন যেত। এবার যখনই বৃন্দাবন দর্শন করে ফেরার পথে মহাপ্রভুর সাথে দেখা করে আসতো। তখন নবদ্বীপের লোক বৃন্দাবন গেছে, ফেরার পথে পুরীর ওপর দিয়ে আসছে, মহাপ্রভু যেখানে স্বয়ং বসে আছেন, সে একবার যাবে দেখা করতে। আর যখনই মহাপ্রভু দেখেন কেউ বৃন্দাবন থেকে ফিরছে, সবার আগে জিজ্ঞাসা করবে, হ্যাঁ গো, আমার রূপ সনাতনকে দেখেছো? আমার রূপকে দেখেছো? সনাতনকে দেখেছো? তারা কেমন আছে? তাদের কুশল বলো। কইছে রহে, কইছে বৈরাগ্য, কইছে ভোজন, কহ তাহা কইছে রহে রূপ সনাতন। আমাকে বলো কোথায় সেখানে রূপ সনাতন, কিভাবে আছে, তারা কেমন করে সাধন করছে, কেমন করে ভজন করছে। ভক্ত তখন বর্ণনা করছেন, কইছে অষ্টপ্রহর করেন শ্রীকৃষ্ণ ভজন, তবে প্রশংসিয়া কহে সেই ভক্তগণ। অনিকেতন দোহে রহে যত বৃক্ষগণ, এক এক বৃক্ষের তলে এক এক রাত্রি শয়ন। বিপ্র গৃহে স্থূল ভিক্ষা কাহা মাধু করি, শুষ্ক রুটি চানা চিবায় ভোগ পরিহরি। করোয়া মাত্র হাতে কাঁথা ছিঁড়ে বহির্বাস, কৃষ্ণ কথা কৃষ্ণ নাম নর্তন উল্লাস। বলছে, জানো প্রভু, তোমার রূপ আর সনাতনের বৈরাগ্য, শোনো তোমার রূপ আর সনাতনের বৈরাগ্য বলি। তাদের এতটাই বৈরাগ্য, অষ্টপ্রহর কৃষ্ণ নাম করছে। অষ্টপ্রহর 3 × 8 = 24, 1 প্রহর হয় 3 ঘন্টায়। বলছে অষ্টপ্রহর তারা কৃষ্ণ নাম করছে, অষ্টপ্রহর কৃষ্ণ 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 জপ করছে, কৃষ্ণ নাম করছে। অনিকেতন দোহে রহে যত বৃক্ষগণ, তারা দুজনে বৃন্দাবনে গিয়ে একটা ঘরও বাঁধেনি প্রভু। গাছের কোটরে, গাছের ছাওয়ায়, রোদ ঝড় বৃষ্টি বর্ষায় দিন কাটাচ্ছে। এক এক বৃক্ষ তলে এক এক রাত্রি শয়ন। মহাপ্রভু বলেছে, সন্ন্যাসীর ধর্ম একটা জায়গায় বেশি দিন থাকা যাবে না, এক একটা গাছের তলায় এক একটা রাত্রি শয়ন। বৃন্দাবনে তো জঙ্গল, বৃন্দাবনে অনেক জঙ্গল নিয়ে বৃন্দাবন, এই জন্য নাম হয়েছে বৃন্দাবন। বিপ্র গৃহে স্থূল ভিক্ষা কাহা মাধু করি। কোন ব্রাহ্মণের ঘরে গিয়ে স্থূল ভিক্ষা, স্থূল ভিক্ষা মানে কি, যতটুকুতে পেট ভরে যাবে ততটুকুও নেবে না। পেট ভরে যদি খাই তাহলে ঘুম আসবে, ঘুম হলে কৃষ্ণ নাম হবে না। পেট ভরে খাবে না, স্থূল ভিক্ষা, একটুখানি এক মুষ্টি। শুষ্ক রুটি চানা চিবায় ভোগ পরিহরি। কোনোদিন যদি শুকনো রুটি পায়, শুকনো রুটি, চানা মানে ছোলা মটর, এইটুকু চিবিয়ে ভোগ ত্যাগ করে দিচ্ছে। যে রাজ পালঙ্কে রাজার ঐশ্বর্যে শুয়ে থাকতো, যার একটা ডাকে শত দাস দাসী এসে হাজির হতো, আজকে দেখো সে কৃষ্ণ নামে মহাপ্রভুর কি কৃপা, অপার করুণা যার উপর হয়েছে,
তবেই সেইটা করতে। করোয়া মাত্র হাতে কাঁথা ছিঁড়ে বহির্বাস। করোয়া মাত্র মানে ওই একটা মাটির পাত্র শুধু হাতে, আর কাঁথা ছিঁড়ে বহির্বাস, কাঁথাকে ছিঁড়ে কোনো রকমে কোমরে বহির্বাস পড়ে আছে। কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম, নর্তন উল্লাস। যখনই কৃষ্ণ কথা হয়, কৃষ্ণ নাম হয়, সে কি আনন্দ তাদের, নাচছে গাইছে। আর আমরা তো নিরামিষ খেলে বলি শরীরে বল পাবো কি করে? শরীরে বল হবে না। আমার মা আমাকে বলছে শরীরে বল হবে না, নিরামিষ খেলে কোথা থেকে শরীরে বল পাবে? মহানামব্রত ব্রহ্মচারী ছিলেন, দ্বিতীয় বিবেকানন্দ বলা হতো তাকে ভারতবর্ষে। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর কাছে, তিনি বড় বৈষ্ণব ছিলেন, তো তার কাছে কয়েকজন গেছে দীক্ষা নিতে। বলছে বাবা আপনার কাছ থেকে দীক্ষা নেব কৃষ্ণ মন্ত্র। বলছে বাবা দীক্ষা নেবে? কি করবে দীক্ষা নিয়ে? বলছে কৃষ্ণ নাম করব, কৃষ্ণ ভজন করব। বলছে বাবা কৃষ্ণ নাম করবে, কৃষ্ণ ভজন করবে, তো তার তো কিছু নিয়ম আছে। মিলিটারি পুলিশে ফোর্সে জয়েন করতে গেলে যেমন ট্রেনিং না নিয়ে তাকে জয়েন করতে দেয় না, তেমন কৃষ্ণের ট্রেনিং, কৃষ্ণের ফোর্সে জয়েন করতে গেলে, কৃষ্ণের ভক্তদের ফোর্সে জয়েন করতে গেলে তো ট্রেনিং নিয়ে তোমাকে ঢুকতে হবে, নাহলে তো সেখানে দেবে না তোমার জায়গা। যে কী নিতে হবে? বলছে আপনাদের ওই নিরামিষ খাওয়া, ওই তিলক পরা, মালা পরা, এই করা যাবে না, সে এইগুলো করলে তো শরীরে বল পাবো না, এই নতুন প্রজন্ম শেষ হয়ে যাবে। তখন বলছে কি বললে? নতুন প্রজন্ম শেষ হয়ে যাবে, নিরামিষ খেলে শরীরে বল পাবে না। বলছে শোনো একটা কথা বলি। মহানামব্রত ব্রহ্মচারী এটা বিশেষ কথা। বলছে শোনো তোমার একটা কথা বলি। বলছে বাড়িতে টিভি আছে? বলছে হ্যাঁ আছে। বলছে ডিসকভারি চ্যানেল আছে? বলছে হ্যাঁ আছে। ওখানে কি দেখায় বলো তো? বলছে বাঘ ছুটছে, হাতি ছুটছে, দেখেছো তো? বলছে হ্যাঁ। বলছে দেখবে বাঘ শিকার করে, একটা হরিণকে শিকার করবে বলে একটা হরিণের ঝাঁকে বাঘ ছুটেছে, যাকে ধরতে পারলো তাকে ছেড়ে দাও, তাকে তো খেয়ে নিল। যাকে ধরতে পারলো না সে দেখো কি করছে। বলছে বাঘও ছুটছে তাকে খাবে বলে, আর হরিণও প্রাণ বাঁচানোর জন্য ছুটছে তাকে খাবে বলে, এই তার থেকে বাঁচবে বলে। যখন ধরতে পারলো না হরিণটাকে, তখন বাঘটা কি করছে? বলছে বাঘটা অত দূর ছুটেছে, হাঁপাচ্ছে। বলছে কেমন করে হাঁপাচ্ছে? বলছে জিভ বার করে হাঁপাচ্ছে। বলছে কতখানি জিভটা বার করেছে? বলছে হ্যাঁ বেশ অনেকখানি বার করেছে, জিভ থেকে জলও পড়ছে। তাই তো হয়। বলছে তাহলে যে হরিণটা ধরতে পারলো না, সে হরিণটা কি করছে? বলছে সেও হাঁপাচ্ছে। বলছে বাঘের মতো কি হাঁপাচ্ছে? বলছে না বাঘের মতো অত হাঁপাচ্ছে না, সে একটু দূরে গিয়ে আবার যেমন চড়ছিল তেমন চড়তে আরম্ভ করে। বলছে বাঘ কি খায়? বলছে মাংস খায়। বলছে হরিণ কি খায়? বলছে গাছপাতা খায়। বলছে যদি হাঁপাতে চাও মাংস খাও, আর যদি হাঁপাতে না চাও তাহলে গাছপাতা খাও। মহানামব্রত ব্রহ্মচারী বলে এইটা হচ্ছে কথা। তাই বলছেন এতটা তাদের বৈরাগ্য, সামান্য একটু রুটি একটু চানা চিবিয়ে তিনি পরে কৃষ্ণ ভজন করছেন, বছরের পর বছর বেঁচেছেন তারা, তাদের কিছু হয়নি। কৃষ্ণ নামের অ্যান্টিভাইরাস যদি শরীরে ঢোকে, আর কারোর ক্ষমতা নেই তোমার শরীর আক্রমণ করবে। তাই বলেন অষ্টপ্রহর কৃষ্ণ ভজন, চারি দণ্ড শয়নে। চারি দণ্ড, চারি দণ্ড মাত্র শয়ন করে। চার দণ্ড, এক দণ্ড কত হয় জানো? না, প্রহর সেটা 4 মিনিটে এক দণ্ড হয়। তাহলে 4 দণ্ড মানে কতক্ষণ শয়? 16 মিনিট মাত্র ঘুমায় 24 ঘন্টা। অষ্টপ্রহর কীর্তন করছে, নাম হরিনাম করছে। কভু ভক্তি শাস্ত্র করয় লিখন, চৈতন্য কথা শুনে করে চৈতন্য চিন্তন। কখনো ভক্তি শাস্ত্র লিখছে, শ্লোক লিখছে মহাপ্রভুকে নিয়ে, রাধাকৃষ্ণকে নিয়ে, কখনো আবার নাম করছে, মহাপ্রভুর চিন্তায় বিভোর হয়ে যাচ্ছে। এই কথা শুনি মহান্তের মহাসুখ হয়, চৈতন্যের কৃপা যাহা তাহাকে বিস্ময়। যার উপর আমার চৈতন্য মহাপ্রভুর কৃপা হয়েছে তার তো এমনই দশা হবে গো। চৈতন্যের কৃপারূপ লিখিয়াছেন আপনি রসামৃত সিন্ধু গ্রন্থের মঙ্গল চরণে। ভক্তি রসামৃত সিন্ধুর মঙ্গল চরণে মহাপ্রভুর কৃপা সম্পর্কে লিখেছেন। লিখছেন হৃদিযস্য প্রেরণয়া প্রবর্তিতহং বরাকরূপোऽপি তস্য হরিপদ কমলং বন্দে চৈতন্য দেবস্য। আমি বরাকরূপী হয়েও যার প্রেরণায় রসকীর্তনে প্রবৃত্ত হয়েছে, আমি অযোগ্য, আমার যোগ্যতা নেই এত কিছু করার, সেই চৈতন্য দেব আমাকে কৃপা করে যোগ্যতা দিয়েছেন।
প্রভু আমাদের যোগ্যতা দিয়েছেন কৃপা করে। মহাপ্রভু তখনকার দিনে তো দুর্গাপুজোয় পুষ্পাঞ্জলি দিতে পারতো কেবল ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যরা, আর তো কেউ দিতে পারতো না। মন্দিরে পর্যন্ত উঠতে পারতো না, ভগবানকে দর্শনও করতে পারতো না অন্যান্য জাতির লোকেরা। মহাপ্রভু এসে আজকে সবার জন্য দুয়ার উন্মুক্ত করে দিলেন, বললেন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র বলে কেউ নয়, আমরা সবাই একটা পরিচয়, কি? আমরা হচ্ছে জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণদাস। জীব কৃষ্ণদাস, তার মধ্যে উঁচু নিচু ভেদ নেই। যে কৃষ্ণ ভজন করে সে সর্বোত্তম হয়ে যায়, আর যে ভজন করে না সে অধম হয়ে যায়। এটাই জীবের স্বরূপ, এর মধ্যে আর কিছু নয়। কর্মের ভাগ, তো কর্মের ভাগ। তোমার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, বিয়ে বাড়ি হচ্ছে, তোমার 5-6টা ছেলে, তোমার আর একটা ছেলের বিয়ে হচ্ছে, আরো দাদা ভাই সকলে মিলে কাজকর্ম করছে। কেউ হয়তো বাজার থেকে মাল বয়ে এনে দিচ্ছে, কেউ হয়তো প্যান্ডেলে চেয়ারগুলো সাজিয়ে দিচ্ছে, কেউ হয়তো রান্না করছে। তাহলে যে রান্না করছে সে কি নিচু হয়ে গেল? তোমারই তো ছেলে। ঠিক তেমনি ভগবান কর্মকে ভাগ করে দিয়েছেন বিভিন্ন লোকের মাঝে, তুমি এই কর্ম করবে, তুমি ওই কর্ম করবে, কিন্তু ছোট বড় কাউকে করেনি। মহাপ্রভু বললেন, ওরে ছোট বড় কেউ নয়, আমরা সবাই সমান, কৃষ্ণের সন্তান, কৃষ্ণের জীব, কৃষ্ণের দাস। এই মতো মহাপ্রভু 10 দিন প্রয়াগে রয়ে রূপকে শিক্ষা দিলেন। প্রভু কহে শুনো রূপ, ভক্তি রসেরও লক্ষণ, সূত্র রূপ কহি বিস্তার না যায় বর্ণন। আমি বিস্তার করে বলতে পারছি না, তোমাকে সূত্র দিয়ে দিচ্ছি, ভক্তি কি করে হয়, ভক্তি রস। পারাবার শূন্য গম্ভীর, ভক্তি রসেরও সিন্ধু, তোমা চাখাইতে তার কহি এক বিন্দু। শোনো, পারাবার শূন্য, ভক্তির সিন্ধু, ভক্তির সাগরকে পার করা যায় না। পারাবারহীন সেই ভক্তিরসের সাগর, তার থেকে এক বিন্দু নিয়ে তোমার জিভে দিয়ে দিচ্ছি আমি, চেখে দেখার জন্য কেমন হয়। এই তো ব্রহ্মাণ্ড ভরি অনন্ত জীবন, 84 লক্ষ জনিতে করয়ে ভ্রমণ। এই ব্রহ্মাণ্ড ভরে দেখো অনন্ত জীবন, অনন্ত কোটি জীব এই ব্রহ্মাণ্ডে আছে। কীট পতঙ্গ, বৃক্ষ, লতা পাতা, গুল্ম, কৃমি, কীট, মানুষ, পশু পক্ষী সব আছে। 84 লক্ষ জনিতে 84 লক্ষ বার ভ্রমণ করে 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 তাদের হাল অবস্থা কি হয়ে গেছে, আর পাচ্ছে না। তিতাব দগ্ধ মানব, আর তাদের কিচ্ছু করার নেই। কেশাগ্র শতেক ভাগ ও পুনঃশতাংশ করি, তার সমসূক্ষ্ম জীবের স্বরূপ বিচারি। বলছে এই যে চোখের পাতাটা পড়ছে, এই যে ঠোঁটগুলো নড়ছে, এই যে হাত পা নড়ছে, এর এনার্জি কোথা থেকে আসছে বলতো? এর এই পাওয়ার হাউসটা কোথায়? এই বডির ভেতরে আছে পাওয়ার হাউস। পাওয়ার হাউসের এরিয়া কতটা জানো? বলছেন কেশাগ্র শতেক ভাগ, চুলের ডগাকে 100 ভাগ করলে, সেই 100 ভাগের 1 ভাগকে আরো 100 ভাগ করলে যতটুকু হয়, সেইটা হচ্ছে আমাদের এই আত্মার সাইজ। এই দেহের মধ্যে যে আত্মা আছে, যার জন্য এত কিছু, যার জন্য আমাদের এত কিছু, যার জন্য এই যে ফিউজটা আছে, এই ফিউজটা যার জন্য এত কিছু, ফিউজ যেদিন উড়ে যাবে আর কিছু থাকবে না। বলছে ওইটুকু গীতায় বলছেন কেশাগ্র শতভাগস্য শতাংশ দিশাত্মক, জীব সূক্ষ্ম স্বরূপ হয়ং সংখ্যাতীত হি চিৎকণা। জীবের মধ্যে যে আত্মা চিৎকণা স্বরূপ থাকে, তাকে চুলের 1000 ভাগের 1 ভাগ, চুলের ডগার 1000 ভাগের 1 ভাগ। চুলের ডগাকে এমনি দেখা যায় না, তাকে 1000 ভাগ করে তার 1 ভাগ হলে তবে হবে আত্মার সাইজ। এই আত্মাটা আমাদের দেহে আছে বলে আমরা এত কিছু ভাবছি, এত কিছু করতে পারছি, আমার এই, আমার সেই, আমি এই করব, আয় দেখি আমার সাথে লড়বি, কত শক্তি, এই চলছে এইটুকুটার জন্য। শোনো রূপ, জীবের মধ্যে এইটুকু আছে, এইটুকুর জন্যই জীব এত কিছু। তার মধ্যে স্থাবর জঙ্গম 2 ভেদ, তার মধ্যে স্থাবর আর জঙ্গম, স্থল আর
জল, এই দুই ভেদ। জঙ্গমে তির্যক জল, স্থলচর ভেদ, তার মধ্যে মনুষ্য জাতি অতি অল্পতর, তার মধ্যে ম্লেচ্ছ পুলিন্দ বৌদ্ধ সবর। সেই জঙ্গমের ভেতরে আছে কি জল আর স্থল, সেই স্থলের মধ্যে বাস করে মনুষ্য। সেই মনুষ্যের মধ্যে ম্লেচ্ছ নিচুকে, পুলিন্দ বৌদ্ধ সবর, সবর মানে জেলে, বৌদ্ধ পুলিন্দ এরকম বিভিন্ন জাতি, এরা হচ্ছে নিচু কর্মকারী। দেব নিষ্ঠা মধ্যে অর্ধেক বেদ মুখে মানে, যারা ভগবানে বিশ্বাস করে, যারা বেদে বিশ্বাস করে তারা পবিত্র। দেব নিষিদ্ধ পাপ করে ধর্ম নাহি গণে। আবার একদল আছে তারা সব জানে তবু পাপ করে। তো বলছেন কেউ কেউ আছে দেব নিষিদ্ধ পাপ জানে এটা পাপ তবু করছে, অধর্ম করছে, ধর্ম নাহি গণে। ধর্মচারী মধ্যে বহুত কর্মনিষ্ঠ। এই চার ধর্মের মধ্যে শ্রেষ্ঠকে যে কর্মনিষ্ঠ, যে সৎকর্ম করে সে হচ্ছে শ্রেষ্ঠ। কোটি কর্মনিষ্ঠ মধ্যে একজন জ্ঞানী শ্রেষ্ঠ। যে মনে করে কর্মতেই ভগবানকে পাওয়া যাবে তার থেকেও শ্রেষ্ঠ। কোটি কর্মীর মধ্যে শ্রেষ্ঠ একজন জ্ঞানী। কোটি জ্ঞানী মধ্যে হয় একজন মুক্ত। 1 কোটি জ্ঞানী ব্যক্তির মধ্যে হয় একজন ব্যক্তি মুক্ত, যিনি মায়া থেকে মুক্তি লাভ করেছেন। কোটি মুক্ত মধ্যে দুর্লভ হয় এক কৃষ্ণ ভক্ত। কোটি কৃষ্ণ ভক্তের মধ্যে, মুক্ত লোকের মধ্যে একজন হয় কৃষ্ণ ভক্ত। আর কৃষ্ণ ভক্ত হলো নিষ্কাম, অতএব শান্ত। কৃষ্ণ ভক্তের কোনো কামনা বাসনা থাকে না। যাদের কামনা বাসনা থাকে ছটপট করে মরে, এই চাই ওই চাই, এই করছে সেই করছে, ছুটছে সারাদিন, বিরাম নাই। বলছে আমার কি সময় আছে, কত কাজ, কত কিছু করতে হবে, কত কিছু চাই। ছোটবেলা থেকে আমরা ছুটছি চাওয়া পাওয়ার পিছনে। ছোটবেলায় বায়না করছি পুতুল চাই, খেলনা চাই, এই চাই ওই চাই। আস্তে আস্তে বড় হচ্ছি, চাকরি চাই, পয়সা চাই, গাড়ি চাই, বাড়ি চাই, স্ত্রী চাই, মান যশ প্রতিষ্ঠা চাই চাই। এই চাই চাই করতে করতে জীবন, এই শরীরটা রোগগ্রস্ত হয়ে গেল। রোগে পড়ে গেছি চিন্তা করে করে। বলছে মানুষ পড়ে দুবার। মানুষ চিতায় পড়ে, তো তার আগে একবার পড়ে। কখন পড়ে বলো তো? চিন্তার আগুনে। বলছেন চিতা দহতি নির্জীবম, সজীবম দহতে মায়া। বলছে মানুষ যে সারা জীবন চিন্তার আগুনে পুড়ছে, মরার সময় তো নির্জীব শরীরটাকে পোড়াবে, বুঝতে পারবে কি পোড়াচ্ছে, কোন শরীরে লাগছে কি না লাগছে। কিন্তু বেঁচে থাকতে যে চিন্তার আগুনে মানুষ দিন রাত্রি পুড়ে মরছে। রাত্রেবেলা ঘুমোতে যাচ্ছে, কাল কি হবে, কাল কি দিয়ে রান্না হবে, কাল কি খেতে হবে, কাল কি করে কি হবে। তাই তো হচ্ছে তো তাই। এই যে চিন্তার আগুনে পুড়ছে মানুষ, এই চিন্তার আগুনে পুড়ে পুড়ে মানুষ শেষ হয়ে যাচ্ছে, তারপর তো চিতায় পুড়ছে। তাই বলছেন কৃষ্ণ ভক্তের এত চিন্তা থাকে না, কারণ সে তো সবকিছু কৃষ্ণকে দিয়ে দিয়েছে। প্রভু তোমার, আমার যা কিছু সব তোমার। যেদিন থেকে তুমি দিয়ে দেবে, বলছে যেদিন থেকে তুমি ভাবছো সব আমার, জানবে চিন্তাগুলো সব তোমার। আর যেদিন থেকে বলবে প্রভু আমার যা কিছু সব তোমার, সেদিন চিন্তাটা প্রভু নিয়ে নেবে, বলবে যা কিছু চিন্তা তোর সব আমার, তোকে কিছু করতে হবে না, যা তোর জন্য ভালো চিন্তা করার আমি করব। কিন্তু আমরা তো প্রভুকে সমর্পণ করতে পারি না। মুখে বলি সমর্পণ করে দিয়েছি, কাজে করতে পারি না। কাজের সময় চিন্তা হয়ে যায়, ওই যে মেঘ ধরেছে বাড়ি যাবো কি করে, আকাশে মেঘ ধরেছে আমি বাড়ি যাবো কি করে। তুমি যদি প্রভুর হাতেই সবকিছু সঁপে দিলে, তোমার এত চিন্তা হচ্ছে কেন? মাঠে বাদাম বসিয়ে এসেছে, প্রচুর জলে সব বাদাম ডুবে গেছে, হায় হায় কি হবে, কি করে হবে। বলছে তুমি যদি প্রভুর ওপরই সব সঁপে দিলে, প্রভুর তো দায়িত্ব তোমার বাদাম রক্ষা করা। আমি কিছু জানি না, যা করবে তাই, তার ভালো বুঝেছে করেছে। এক ভক্ত, তার নাম কি ছিল? মাধব। সেই ভক্ত ভিক্ষা করতে গেছে, এসে দেখছে ভগবান, এসে দেখছে ঘরটা পুড়ছে, ধুম করে ঘর জ্বলে পুড়ে ছাড়খার হয়ে যাচ্ছে। সব লোক বালতি করে জল নিয়ে এসে ঘরটা, মাধব তোর ঘর পুড়ে যাচ্ছে, জল নিয়ে এসে। বলছে দাঁড়া, কাউকে জল দিতে হবে না। কি রে তোর ঘর পুড়ে যাচ্ছে,
বলছে না না জল দিতে হবে না, ভগবান চেয়েছে ঘর পুড়ে যাচ্ছে, আমার কি, আমি আমি কোনো চেষ্টাই করবো না ঘর নেবানো, তার ইচ্ছা হয়েছে, তার ঘর সে করেছে, সে পুড়িয়ে দিয়েছে, বসে আছে গাছের তলায় চুপচাপ। ভগবানের সেই নারায়ণ শিলা, শালগ্রাম শিলাটাকে নিয়ে বসে আছে। ভগবানের গায়ে রোদ পড়ছে। মাধব ঘরে নিয়ে চল। আচ্ছা ঘর তো ছিল, তুমি তো পুড়িয়ে দিলে, তোমার তো শুকে খেতে ভূতে ধরে, তুমি তো ঘর ছিল, তুমি তো পুড়িয়ে দিলে, রোদে থাকো, আমিও আছি, তুমিও থাকো। ভগবান দেখলে তো বেগতিক, ভক্ত তো আমায় বিপদে ফেলে দিয়েছে, আমি বসে থাকবো রোদেতে, এরকম রোদে কষ্ট হচ্ছে, ভগবান তো সুখের মানুষ, তিনি রাজ পালঙ্কে থাকেন। তখন মাধবকে বলছে, মাধব চ দুজনে মিলে আবার ঘর বাঁধি। ঠিক আছে চলো, তোমার যদি তাই ইচ্ছা। ভগবান হাতে খড় জোগাচ্ছেন, মাধব ঘর চাইছে। দেখো ভগবানের যদি কৃপা হয়, তার উপর যদি নির্ভরশীল হওয়া যায়, ভগবান আবার সব ঠিক করে দেন। এই জন্য বললেন, অগ্নিকুণ্ডে তিনি যখন দেন ফেলে, ঠিক সময়ে তিনি আবার নেন যে কোলে তুলে। ওগো ইচ্ছাময়ের ইচ্ছা ভিন্ন, বৃক্ষপত্র নড়ে না, অসাধ্য সাধন করে সেই জনা, কৃষ্ণ নামে চলে যে জনা, অসাধ্য সাধন করে সেই জনা। ওগো তার থাকে না কোনো ভয়, সে যে সদাই থাকে নির্ভয়, কৃষ্ণ নামের জোরে সে হার মানে না। কৃষ্ণ নামের জোরে সে কখনো হার মানে না, তার থাকে না কোনো ভয়, সদাই থাকে নির্ভয়, যে কৃষ্ণ নাম নিয়ে চলে। কারণ সে তো কৃষ্ণ নামকে আশ্রয় করে ফেলেছে, আর তার ভয় কিসে? গলায় যে কৃষ্ণ নামের বেলটা বেঁধে ফেলেছো, রাস্তায় বেরোলে আর কেউ মারতে গেলে ভাববে কার পোষা কুকুর, এই কৃষ্ণের পোষা কুকুর। যম ছুতে গেলেও ভয় পাবে, যমদূতেরা ছুতে গেলেও ভয় পাবে, বলছে অন্যে আমাদের ডিপার্টমেন্টে নয়, এই কৃষ্ণের পোষা কুকুর, একে নেওয়া যাবে না, একে জমপুরিতে নিয়ে যাওয়া যাবে না, কৃষ্ণ লোকে যাবে। বলছে ঠিক তেমনি রাস্তায় কুকুরের গলায় যদি বেল্ট বাঁধা থাকে মারতে পারবে, এর মালিক আছে, সে আমায় ঠেঙাবে। ঠিক তেমনি এই জন্য বললেন, ভুক্তি মুক্তি সিদ্ধি কামী সকলই অশান্ত। বলছে ভুক্তি, কৃষ্ণ ভক্ত কখনো ভোগ চায় না, আমি এই ভোগ করব, আমি ওই ভোগ করব, আমায় এই দাও, আমায় ওই দাও, চায় না। মুক্তি, কৃষ্ণ ভক্ত মুক্তি চায় না, আমি বলেছি মুক্তি চায় না, সে চায় আবার ভক্ত হয়ে জন্মাবো। সিদ্ধি, কি হবে সিদ্ধি নিয়ে? সিদ্ধি হয়ে গেলে তো ব্যাস, কৃষ্ণকে সবসময় পাবো না, সিদ্ধি দিয়ে কৃষ্ণ চলে যাবে। কামী, কোনো কামনা বাসনা নেই। তাই বললেন, কোটি মুক্তগণের মধ্যে একজন হয় কৃষ্ণ ভক্ত। এই কৃষ্ণ ভক্তের কিভাবে তৈরি হয় একজন কৃষ্ণ ভক্ত? সেই কিভাবে তৈরি হয় কৃষ্ণ ভক্ত, খুব মহাপ্রভুর শ্রীমুখের কথা, নিজের কথা, কিভাবে একজন কৃষ্ণ ভক্ত তৈরি হয়, সেই প্রসঙ্গ আগামীকাল আমরা সাধন করব, কারণ প্রসঙ্গটা অনেক বড়, আজকে শুরু করলে আর হবে না শেষ। তো কালকে আমরা কৃষ্ণ ভক্ত কিভাবে হয়, এটা আমাদের সকলের জানা দরকার। এইগুলো যে আমরা কৃষ্ণকে ভালোবাসি, ভক্তি করি, ভাবি ভজন করব, কিন্তু কিভাবে করব, কিভাবে হয়, কৃষ্ণ ভক্ত হওয়া যায় কিভাবে, হতে গেলে কি করতে হয়, সেই বিষয়ে মহাপ্রভু কি বলেছেন। কারণ আমাদের কাছে একমাত্র কলিযুগের ভগবান কে? চৈতন্য মহাপ্রভু। তো চৈতন্য মহাপ্রভু শ্রীমুখে যে বলেছেন, সেইটি আমাদের কাছে পালন কর্তব্য অবশ্য, সেটি আমরা আগামীকাল আস্বাদন করব। আজকের মতো সনাতন শিক্ষা, শ্রীরূপ শিক্ষা এখানেই বিশ্রাম দেব। জয় নিতাই, জয় গৌর নিতাই, গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম।